হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। নামাজ নিয়ে কিছু কথা এই ভিডিওতে আলাপ আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, হয়তো দেখলে কিছু উপকৃত হবেন। কাজী জাবের আহমেদ কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা বোঝা যায়। আবার এই নামাজের চিহ্ন শুধু পুরুষদের পরে, কিন্তু যে মা বোনেরা, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেও কিন্তু আবার কপালে 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে না। আবার হ্যাগো যদি 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে, তাইলে পরে ইমাম সাহেব ওই বউরে কতটুকু ভালোবাসবো এটা সন্দেহ আছে। এখন যদি বউর পুরো এই জায়গাটা কালো থাকে, তো ইমাম সব কথা নিয়ে ভালোবাসে। আমরা দেখি অনেক মৌলবী সাহেব একদম এই জায়গাটা এরকম কালো হয়ে জায়গা ঘষতে ঘষতে। তো এখন আহেন যে এই 5 ওয়াক্ত নামাজ যে হাদিসে আসলো, এখন কোরআনে দায়েমি সালাত অস্বীকার কেন করলো? আবার কিছু পীর মাশায়েকের মুরিদ আছে কিংবা পীর মাশায়েক আছে, তারা আবার একটা কথা কয় মারেফতি নামাজ। মৌলবী সাহেবরা কয় ওয়াক্তি নামাজ, আর পীর মাশায়েক এরা কয় মারেফতি নামাজ। কোরআনে এই দুইটার একটার কথাও নাই। কোরআনে মারেফতি নামাজ বলতেও কোনো নামাজ নাই, মানে এই উচ্চারণটা, এই শব্দটা আসে নাই। এবং ওয়াক্তি নামাজ বলতেও, সালাতুল ওয়াক্তি বলতেও কোনো শব্দ কোরআনে আসে নাই। তাহলে দুইটাই তাহারা যার যার সুবিধা মতো তারা বলতেছে, কিন্তু কোরআনে যে সালাতের কথা আছে সেটা হলো দায়েমি, সালাতুর দাওয়ামি, সর্বক্ষণ সালাত। এখন কেন সর্বক্ষণ সালাত? আল্লাহ বলতেছে তুমি প্রতি মুহূর্তে আমার জিকির করো। যখনই একটা মানুষ রবের জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয়, উদাসীন হয়, বিরত হয়, তখনই শয়তান ওয়াসওয়াসা দেয়। এর জন্য একটা মানুষ যখন 24 ঘন্টা সালাতের উপরে থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে এবং সালাতটাকে কায়েম করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, এবং এই সালাতটাকে সে দায়েম করতে পারে, তখন শয়তান আর ধোঁকা দিতে পারে না। এর জন্য মহানবীর একটা হাদিসও আছে, যা শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বসা। যখন সেইখানে জিকির হয় আল্লাহ, শয়তান ভাগিয়া যায়। যখনই গাফেল হয় তখনই সে কি হয়, আবার আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আবার কোরআনেও একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তোমার কলবে সবসময় রবের জিকির রাখতে হবে, জিকির থাকতে হবে। যদি রবের জিকির কলবে না থাকে, ওই সময়েই আইসা শয়তান তোমাকে কি দিবে, গাফেল করে দিবে, উদাসীন করে দিবে। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে পতিত হবে, গুমরাহির মধ্যে পড়ে যাইবা। আমরা সমাজের মধ্যে এই যে সালাতের কথা বললে পরে অনেক রকম মন্তব্য করে, গালিগালাজ করে, কিন্তু সে বুঝতে চায় না, সে কোরআন খুঁজতে চায় না। আমি কোরআনের দলিল দিচ্ছি, আয়াত নাম্বার বলছি, তারপরও মানতে চায় না, বিরূপ মন্তব্য করে। আমি এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমি 2018 সালে কথা বলছি বাবা জাহাঙ্গীরের সামনে। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এই যে কি কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, এই কিতাবের মধ্যে 82টা আয়াত কোন সূরায় কত নাম্বার আয়াতে আছে সব বইলা দিছে। সূরা বাকারায় 10টা আয়াত আছে দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি নিয়ে, সালাত কিভাবে করবে, সালাতে কিভাবে দাঁড়াবে, সাহায্য কিভাবে চাইবা রবের কাছে, রুকু কেমনে করবা, সেজদা কেমনে করবা, হ্যাঁ উজু কেমনে করবা, এবং কি কি করলে শয়তান কিভাবে সালাত থেকে সরায়, সব বইলা দিছে। এখন অনেকে বলতে চায় এরা সালাত পড়ে না কেন? আপনি সালাত পছন্দ করেন, আপনি মুসলমান, আমি কি মুসলমান নই? আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি না? আপনি কোরআন হাদিস পড়েন, আমি কি কোরআন হাদিস পড়ি না? পড়ি তো।
কিন্তু বিষয়টা হইল কি, যে আমার প্রয়োজন হইল কোরআনের সত্যকে তুলে ধরা। আমাদের সবার প্রয়োজন হলো কোরআনের সত্যকে তুলে ধরা এবং কোরআনের সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। এর জন্য আরবি কোরআনের তাফসির পড়া, অনুবাদ পড়া, এটা হলো জানার জন্য। কিন্তু হাকিকতে কোরআন তাফসির করতে হয় আপন নফসের উপরে, আপন জীবনের উপরে। নিজের জীবনের উপরে যদি কোরআনের আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, সালাতকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যায়া হইল আমি মুমিনে পরিণত হব, নেককার পরহেজগার বান্দায় পরিণত হব। তো এখন লাগে জানি অনেকেই তাদেরই দায় দায়িত্ব সব সালাত নিয়ে। আমি কখনোই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে বলি নাই যে আপনারা ভুলে আছেন, এ কথা কিন্তু আমি কোনোদিন বলি নাই। এবং 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না এই কথাও আমিও বলি নাই, আমার পীরও বলে নাই, বাবা জাহাঙ্গীরও বলে নাই। বাবা জাহাঙ্গীর বরঞ্চ এই কথা বলছে যে আনুষ্ঠানিকতায় সে সত্যকে পরিচয় করায় দেয়। মেজাজি কাবাই হাকিকি কাবাকে পরিচয় করিয়ে দেবে। মক্কার মিনাতে যে মেজাজি শয়তান আছে 3টা, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। এই শয়তান এটি হলো প্রতীকী শয়তান, আসলে এরা শয়তান না, এরা হইল প্রতীকী, প্রতীক হিসাবে। কিন্তু এই প্রতীকী মূল শয়তানকে চিনিয়ে দিতে সাহায্য করবে এবং মূল শয়তানকে কিভাবে পাথর মারতে হয় সেইটা শিখিয়ে দিবে। এর জন্য বাবা জাহাঙ্গীর এমনও কথা লিখছেন যে আনুষ্ঠানিকতার অনেক সময় দাম বেশি, মূলের থেকে বেশি প্রয়োজন, বেশি দাম। তাই এখন কাহাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ভুল ধরা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে সত্যকে তুলে ধরা। বাবা জাহাঙ্গীরের মূল বক্তব্য সত্যকে তুলে ধরা। তুমি সত্য জানো, কোরআন এবং কোরআনের নবী রসুলকে মানো, কোরআন মানো, নবী রসুলকে মানো, অলিয়া উলিয়া ইকরামকে মানো। যে অলি সাজছে, পীর সাজছে তাকে মাইনো না, যে আসলে কামেল কামালিয়াত হাসিল করছে তাকে মানো। যে ওলি তাকে মানো, যে ওলি সাজছে তাকে মাইনো না। যে আলেম তাকে মানো, যে আলেম সাজছে তাকে মাইনো না। আলেমকে মানতে বলা হয়েছে, জালেমকে মানতে বলা হয় নাই। তাহলে যারা স্বার্থের জন্য মিথ্যা বলে তাদেরকে মানতে নিষেধ করেছে। এখন দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় ওহাবিরা। এখন অনেকে কইতাছে যে এরা নামাজকে অস্বীকার, না, নামাজকে কখনোই অস্বীকার করি না। দায়মি সালাতের কথা আছে সূরা মারেজে 23 নম্বর আয়াতে। মুসল্লির 8টা গুণ দেওয়া আছে সূরা মারেজের মধ্যে। আচ্ছা, ইমামের গুণ, মুমিনের গুণ দেওয়া আছে সূরা মুমিনুনের মধ্যে। আমার ভিডিও আছে যে মুমিন, আমানু এবং মুসল্লি কাকে বলে সব আমি বিস্তারিত কোরআনের রেফারেন্স দিয়ে বলে দিছি, কোরআনের দলিল দিয়ে। আচ্ছা, আপনি সালাতে কিভাবে দাঁড়াবেন সেইটা। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেই কোরআন থেকে, সে 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই হইল কয়টা আয়াত, যে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, তারপরে সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আবার অনেকে সূরা তাওবার 119 নম্বর আয়াতও দাঁড় করে। আমি এই আয়াতগুলো এখন বলুম আপনাদের সামনে, বেশ কয়টা অনুবাদ নিয়ে বসছি আমি। কোরআনে আল্লাহ বলছে সূরা সাবার 46 নম্বর আয়াতে যে তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। ওই আয়াতটার মধ্যে আরবিতে আছে যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও আছে, কিন্তু ওইটা সব তাফসীরকারক অনুবাদকারক বলছে সালাতে দাঁড়াও। কোরআনে 34 নম্বর সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে
আপনি বলুন, আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইতেছে যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তথা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় দুইজন করিয়া এবং তারপর একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহে, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আরবিতে বলতেছে, কুল ইন্না মা আইজুকুম বিওয়াহিদাতিন আন্তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরুদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাজিরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আরবিতে বলতাছে যে কুল ইন্নামা আইজুকুম বিওয়াহিদাতিন আনতাকমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। এই মাসনা ওয়া ফুরাদা, যে এই যে এইখানে বলা হলো যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় এবং তারপরে একা একা। তাহলে নামাজে দাঁড়াইবার কইছে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন আমরা যে সমাজে প্রতিষ্ঠিত অনেক মানুষ একসাথে দাঁড়ায় পড়তাছি না, তাহলে আমরা কি কোরআনের হুকুমটা মানতেছি? কারণ নামাজে তো আমরা আল্লাহর জন্যই দাঁড়াই, না অন্য কিছুর লেগে দাঁড়াই। সালাতে আমরা আল্লাহর দিদারের লেগেই দাঁড়াই। আল্লাহর দিদার ছাড়া সালাত